এদিকে রাজকুমার ইয়ানজু তাদের ভেতর থেকে একজনকে ধরে রাখে। এরপর তার গলায় ছুরি ধরে বলে, সত্য করে বল, তোকে কে পাঠিয়েছিল রাজকুমারীকে মারতে? তখন সেই লোক বলে যে আমাকে পাঠিয়েছে বড় পদে আছে, আমি যদি তার নাম বলে দিই তাহলে সে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। কথা বলে সে তার নিজের জীবন নিজেই নিয়ে ফেলে। তখন রাজকুমার ইয়ানজু বলে সে সত্য বলতে অস্বীকার করে এবং নিজের জীবন নিজেই নিয়ে ফেলে। তারপরে সে তার শরীর খুঁজে একটা টোকেন পায়। তখন সে বলে এটা তো আমার বড় ভাইয়ের টোকেন। তখন রাজকুমারী সে টোকেনটা হাতে নিয়ে বলে, রাজকুমার ইয়ান আমার সঙ্গে এমনটা করতে পারে না। সে আমাকে কথা দিয়েছে যে আমার রাজ্যে সে ব্যবসা শুরু করবে, সে আমাকে কিছুতেই মারতে পারে না। তখন রাজকুমার ইয়ানজু বলে এটা রাজকুমার ইয়ানের টোকেন, সেই এসব করেছে। রাজকুমার এসব শুনে খুব রেগে যায়, সে রাজকুমার দেওয়া পাখা চিড়ে ফেলে দেয়। অন্যদিকে রাজকুমার যখন প্রাসাদে ফিরে আসে তখন সে খুব খুশি ছিল। তুয়ান তুয়ান বলে অবশেষে আমার মাও পেয়ে গেছি। এরপর পরের দিনের দৃশ্য দেখানো হয়। তুয়ান তুয়ান বলে আজ 7 দিন হলো কিন্তু আমার বেস্টলাইট এখনো ভুল হয়নি। এরপর তারা রাজামশাই কাছে যায়। রাজামশাই তুয়ান তুয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাকে কোলে তুলে নেয়। এরপর রাজকুমার ইয়ান রাজামশাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সেই মূল্যবান পাথরটি দেয়। সবাই সেই পাথরটি দেখে অবাক হয়ে বলে এটা তো অনেক মূল্যবান জিনিস। তখন আমরা দেখি রাজকুমারী ইরিনা তরোয়ার নিয়ে এসে বলে আমি আজ রাজামশাইকে জন্মদিনের শুভেচ্ছা দিতে এসেছি। রাজকুমার ইয়ান সবার সাথে কথা বলছিল, তখনই একজন সৈনিক এসে জানায় পূর্বাঞ্চলের লোকদের ওপর আক্রমণ হয়েছে। রাজকুমারী ইরিনা তখন বলে রাজকুমার ইয়ান তুমি চুপ কেন? আজ আমি বেঁচে আছি তাই। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।